আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরবানির 5 কেজি গরুর মাংসের ঘরোয়া একটা সহজ আর সুস্বাদু রেসিপি। খুব বেশি ঝামেলা ছাড়াই একেবারে বাসার স্টাইলে আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে। চলুন তাহলে শুরু করি। তার আগে বলে রাখছি দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নার জন্য আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে গরুর মাংস, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সয়াবিন তেল, কাঁচামরিচ আর হচ্ছে আস্ত গরম মশলা। তাহলে চলুন শুরু করে ফেলি। একটা বড় পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি 5 কেজির মতো গরুর মাংস। এবার সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তারপরে দিব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, তেল। এরপর আমি আস্ত মশলাগুলো দিয়ে দেব। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন সব মশলা মাংসের প্রতিটা টুকরায় মিশে যায়। এইভাবে মেখে আমরা 20 থেকে 30 মিনিট রেখে দেব যাতে মশলা একটু বসে যায়। এবার মাখানো মাংসটা আমরা একটা বড় হাঁড়িতে তুলে মাঝারি আঁচে বসিয়ে দেব। এতে আলাদা করে কিছু করার দরকার নেই, কারণ মাংস থেকে পানি ছাড়বে। ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দেব। মাংস থেকে যখন পানি শুকিয়ে আসবে তখন আঁচ একটু বাড়িয়ে দেব যেন ভালো করে কষানো হয়। মশলার তেল যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন যে কষানো হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে একটু গরম পানি দিতে পারেন যদি একটু ঝোল রাখতে চান, আর না চাইলে শুকনো করে ভুনা করেও খাওয়া যায়। সবশেষে কাঁচামরিচ ফেলে ঢেকে দিন এবং অল্প আঁচে 30 থেকে 40 মিনিট রান্না হতে দিন। এতে মাংস একদমই নরম হয়ে যাবে। এভাবেই খুব সহজে ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কোরবানির গরুর মাংসের ঘরোয়া রেসিপি। খেতে একদম জমজমাট। চালের ভাত, পোলাও কিংবা পরোটা যার সাথেই খাওয়ান পরিবার সবাই খুশি হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।